আমরা যারা ওয়াইফাই ব্যবহার করে থাকি আমাদের প্রত্যেকের জানা উচিত কিভাবে একটি রাউটারকে রিসেট করতে হয় এবং পুনরায় এটাকে কিভাবে সেট আপ করতে হয়। কেননা হঠাৎ করে দেখা গেছে আপনার রাউটারে সমস্যা দিয়েছে, ব্রডব্যান্ড আলাকে আপনি ফোন করেছেন, সে আসলে ওই মুহূর্তে আসতে পারতেছে না। এখন আপনাকে হয়তো অপেক্ষা করতে হবে সে আসা পর্যন্ত, কেননা আপনি হয়তো রিসেট করতে পারেন না বা একটা সমস্যা দেখা দিয়েছে। তো এই মুহূর্তে আপনি যদি এটাকে রিসেট করে নিতে পারেন তো দেখা গেছে যে আপনার সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাবে। বা মাঝে মধ্যে কিন্তু আসলে আমাদের রিসেট করার প্রয়োজন হয়, কেননা দেখা গেছে যে আপনার রাউটারটা হয়তো অনেক গরম হয়ে যায় বা আসলে দেখা গেছে ঠিকমতো কানেকশন পাচ্ছে না। তো যখন আপনি রিসেটটা করবেন তখন আপনার স্পিডটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে। তো এই ভিডিওটি আমি মনে করি সবার দেখা উচিত, মানে সবার এই বিষয়টা জানা উচিত। তো যে কোনো মুহূর্তে আপনার কিন্তু এই ভিডিওটি কাজে লাগতে পারে এবং 100% আপনার আজ হোক বা কাল হোক এই ভিডিওটি কিন্তু আপনার প্রয়োজন হবে, যদি কিনা আপনি কখনো আপনার রাউটারটাকে রিসেট করতে চান বা পুনরায় সেট আপ করতে চান। তো আপনি যদি এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন, আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। ওকে, তো আপনি আপনার এই রাউটারটাকে কিভাবে সেট আপ করে নেবেন এখন আপনাদের দেখাচ্ছি। আপনি আমার স্ক্রিনটাকে একটু ভালোভাবে খেয়াল করেন, দেখতে পারবেন এটা হচ্ছে আমার রাউটার। তো এখানে দেখতে পারবেন যে রাউটারে কিন্তু এখানে আপনার লাল বাতি জ্বলে গেছে। তো এটা আর কি সমস্যা, মাঝে মধ্যে একটু সমস্যা করে আর কি, যখন একটু হিট হয়ে যায় আর কি। তো আপনারা রিসেটটা কিভাবে করবেন সেটা দেখাবো। তো এই পেছনের সাইডে আপনি ছোট্ট একটা বাটন পাবেন। তো এই বাটনটাকে আপনি 15 সেকেন্ডের মতো চাপ দিয়ে কি করবেন, ধরে রাখবেন। ঠিক আছে, চাপ দিয়ে ধরে রাখবেন। তো এরপর আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পর এখানে যে বাতি আছে তিনটা বাতি দেখতে পারবেন অফ হয়ে যাবে এবং একসাথে বাতি আবার কি করবে, জ্বলবে। তো এরপর হচ্ছে আমাদের এটাকে সেট আপ করতে হবে। পেছনের দিকে দেখতে পাবেন হচ্ছে গিয়ে আপনার পাসওয়ার্ড আছে, ঠিক আছে, বা স্ক্যানার আছে, আপনি যেটা মনে চায় সেটা দিয়ে আপনাকে কি করতে হবে, আপনার এটাকে কানেক্টেড করে নিতে হবে। তো এখন হচ্ছে আমরা আমাদের ফোনে চলে আসব। ফোনে চলে আসার পর উপরের দিকে আমরা একটু টান দিব, এভাবে আমরা একটু টান দিব। টান দেওয়ার পর আমরা হচ্ছে আমাদের যে ওয়াইফাইটা আছে ওয়াইফাইতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে আমাদের কানেক্টেড করে নিব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ওয়াইফাইয়ের নাম। তো এভাবে পিছনে যদি আপনি স্ক্যান করেন, স্ক্যান করলে অটোমেটিকভাবে আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিবে। আর যদি আপনি এখান থেকে স্ক্যানের অপশন না থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি টাইপ করে এটাকে কানেক্টেড করে নেবেন। এখন এই যে আমি কানেক্ট করলাম, কানেক্ট করলে কিন্তু আমি ওয়াইফাই ব্যবহার করতে পারবো না, আমাকে এটাকে সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমাকে চলে আসতে হবে গুগল ক্রোমে। আমি আপনাদের দেখাচ্ছি হচ্ছে টিপি লিঙ্ক দিয়ে। দেন আপনি যদি টিপি লিঙ্ক ইউজারকারী হয়ে থাকেন, মানে রাউটারকারী, ঠিক আছে, রাউটার আপনার টিপি লিঙ্ক, তো সেক্ষেত্রে আপনি 192.168.0.1 এটা লিখে সার্চ করবেন, অর্থাৎ টিপি লিঙ্কের যে আইপি অ্যাড্রেস আছে এটা আইপি অ্যাড্রেস দিয়ে আপনি সার্চ করবেন। সরাসরি আপনাকে এই পেজে নিয়ে আসবে। এই পেজ আসার পর এখান থেকে আপনি পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আপনার নিজের মতো করে আপনি এখান থেকে বসাবেন। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আপনি স্টার্ট একটা ক্লিক করবেন। ওকে, আমি এখান থেকে স্টার্ট একটা ক্লিক করে দিলাম। তো স্টার্টে যখন আমি ক্লিক করব দেখেন এইখানে আমাকে নিয়ে আসবে হচ্ছে কুইক সেট আপ স্টার্ট। এই কুইক সেট আপ স্টার্ট আমাকে নিয়ে আসবে। আসার পর এখানে আপনি দেখতে পারবেন নেক্সট নামে একটা অপশন আছে, এই নেক্সটে আমি একটা ক্লিক করে দিব। এখানে আমরা 4টা অপশন পাবো। তো প্রথমে যে অপশনটা দেওয়া থাকবে ওয়্যারলেস রাউটার, ওইটা আমরা সিলেক্ট থাকবে, তারপর নেক্সটে ক্লিক করব। এখন এখানে দেখতে পারবেন যে ওয়ান কানেকশন টাইপ, মানে আপনি যে ব্রডব্যান্ডটা ব্যবহার করতেছেন এই ব্রডব্যান্ড আসলে কোনটার পারপাস আর কি ব্যবহার করা হচ্ছে বা কোন কানেকশন আপনি ব্যবহার করতেছেন, তো এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পারবেন যে পিপিওই, রাশিয়ান পিপিওই, ঠিক আছে। এটা যদি আপনার জানা না থাকে তাহলে আপনি যাদের কাছ থেকে কানেকশনটা নিয়েছেন তাদের কাছ থেকে জেনে তারপর আপনি সেট আপ করবেন। অনেক সময় দেখা গেছে যখন নেক্সটে ক্লিক করবেন আপনাকে এরকম দেখাবে দ্য ক্যাবল ইজ আনপ্লাগড। যখন এরকম দেখাবে তখন আপনি কি কাজ করবেন, রাউটারে আপনি আবার যাবেন। এখানে দেখতে পারবেন একটা কেবল আছে, এই কেবলটা আসলে সঠিকভাবে লাগানো হয় না, একটু লুজ কালেকশন ছিল, তো আমি এটাকে টাইট দিয়ে দিলাম। তো যখন এটাকে আমি মানে ভালোভাবে কেবলটাকে আমি সংযুক্ত করব তখন এখানে আসার পর যখন নেক্সটে ক্লিক করে দেবো নেক্সট পেজটা আমার কিন্তু চলে আসবে। ওকে, তো এখন এখানে দেখতে পারবেন ইউজার নেম, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। তো এটা আমরা মানে কোন ইউজার নেম পাসওয়ার্ডটা বসাবো, এটা হচ্ছে আপনি যাদের কাছ থেকে এই ব্রডব্যান্ডের লাইনটা নিয়েছেন সে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয় আপনার এই অ্যাকাউন্টটা সেট আপ করার সময়, মানে এই আপনার রাউটারটা সেট আপ করার সময়, ঠিক আছে। তো তার কাছে আপনি জিজ্ঞাসা করবেন, সে আপনাকে বলে দিবে। তো দেখেন আমাকে তিনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখান থেকে আমি কি করলাম, নিয়ে এখান থেকে বসিয়ে দিলাম। ওকে, তো এরপর হচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট আসার পর তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রাউটারের নাম। হ্যাঁ, তো এটাকে আমরা এখন পরিবর্তন করে আমরা একটা নাম লিখব। তো আপনি আপনার নিজের নামও লিখতে পারেন। তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নামটা লিখে দিলাম IBM
টেক স্টুডিও, এটা আমি এখান থেকে লিখে দিব। তো দেখতে পারলেন আমি এটা লিখে দিলাম এবং এটা কিন্তু আমার নামটা শো করবে। নিচের দিকে ওয়্যারলেস পাসওয়ার্ড আছে, এখান থেকে অটোমেটিকভাবে দেখাচ্ছে আর কি, ম্যানুয়ালিভাবে যে পাসওয়ার্ডটা দেওয়া থাকে, তো এটা রিমুভ করে দিলাম। রিমুভ করে নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তারপর ইন্টারফেসটি এরকম দেখাবে। তারপর আমি এখান থেকে আবার সেভে ক্লিক করব। যখন সেভে ক্লিক করব তো তখন দেখতে পারবেন যে আমার এইভাবে পেজটা একটু সাদা হয়ে যাবে, ঠিক আছে। সাদা হয়ে যাওয়ার পর এখানে আপনি কয়েক সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পর এখান থেকে আপনি বের হয়ে আসবেন। বের হয়ে আসলাম, এখন আবার আমি ওয়াইফাইতে যাব। এখন এখান থেকে যে নামটা দেখাচ্ছে দেখেন, আমি যে নামটা দিয়েছিলাম নামটা কিন্তু চলে আসছে IBM টেক স্টুডিও। এখন এটাকে আপনি চাইলে ফরগেট করতে পারেন বা স্ক্যান করলে সরাসরি আপনার এটা নিয়ে নিবে। তো এখন আপনাদের দেখিয়ে দিই আমি আর কি, যে পাসওয়ার্ডটা দিলাম ওই পাসওয়ার্ডটা আমি এখন এখান থেকে বসাবো। তো বসানোর পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন যে কানেক্ট নামে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে। এই কানেক্টে আমি কি করে দিলাম, ক্লিক করে দিলাম। ওকে, তো যখন কানেক্টে ক্লিক করবো তো দেখেন দেখতে পারবেন ট্যাপ টু শেয়ার পাসওয়ার্ড, মানে এখন এটা সেট আপ হয়ে গেছে, আমি চাইলে কিন্তু ব্যবহার করতে পারবো। তো লাইনটা সঠিকভাবে হচ্ছে কিনা এই জন্য আমি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে চলে আসার পর দেখতে পারবেন এই যে আমার অটোমেটিকভাবে এটা কিন্তু কানেক্টেড হয়ে গেছে। তো এই যে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আপনাদের দেখাই, আমাদের কিন্তু সব কিছু এখান থেকে সঠিকভাবে হয়ে গেছে। তো এইভাবে আপনি চাইলে খুব সহজে আপনার রাউটারটাকে আপনি রিসেট করতে পারেন, পুনরায় আবার সেট আপও করে নিতে পারেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমি আবারও বলতেছি অবশ্যই ভিডিওটি একটা লাইক দিয়ে দিবেন। আপনার মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।